লাদাখের বরফ শীতল পাহাড়ি অঞ্চল থেকে এবার প্রতিবাদের আগুন। ভারতের বিতর্কিত নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন প্রখ্যাত প্রকৌশলী, শিক্ষাবিদ ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। গত ২৮ জুন থেকে শুরু হওয়া এই অনশন ইতিমধ্যে পার করেছে ১৮টি দিন। টানা অনশনে দ্রুত ভেঙে পড়েছে তার শরীর। গত ১৮ দিনে তার ওজন কমেছে ৮ কেজিরও বেশি। আশঙ্কাজনকভাবে নেমে গেছে রক্তচাপ। তার এই শারীরিক অবস্থা এখন দেশজুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বলিপাড়ার তারকারাও। 3 ইডিয়টস ছবিতে চতুর রামলিঙ্গমের চরিত্রে অভিনয় করা বিখ্যাত অভিনেতা অমি বৈদ্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি চাই না ফুংসুক ওয়াংডু মারা যাক। বলিউডের ব্লকবাস্টার সিনেমা 3 ইডিয়টসের আমির খানের সেই কালজয়ী চরিত্র ফুংসুক ওয়াংডুর আসল অনুপ্রেরণা যে সোনম ওয়াংচুক, তা বহু বছর ধরে বিশ্বাস করে আসছে সাধারণ মানুষ। তবে রূপালী পর্দার এই চরিত্রটি থেকে বরাবরই নিজেকে দূরে সরিয়ে রেখেছেন বাস্তবের এই নায়ক। এমনকি চলচ্চিত্র নির্মাতাদের বিরুদ্ধে গোপনে তার স্কুলে এসে শুটিং করার অভিযোগও তোলেন তিনি। মেগাস্টার অমিতাভ বচ্চনের মুখোমুখি হয়ে কৌন বানেগা করোড়পতি মঞ্চে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন ওয়াংচুক। তিনি বলেছিলেন, সঠিক শব্দটি হলো, এটি হয়তো অনুপ্রাণিত বা প্রভাবিত হয়েছে, তবে আমি চাই না মানুষ শুধু একটি সিনেমার খাতিরে কোনো কিছু মেনে নিক। আমি ফুংসুক ওয়াংডু নই, আমি সোনম ওয়াংচুক। আমি সিনেমায় নয়, বাস্তব জীবনে কাজ করি। ২০০৮ সালে মুম্বাইয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিনেতা আমির খানের সাথে দেখা হয়েছিল তার। কিন্তু সিনেমার পর্দার চেয়ে বাস্তবের লড়াইটাই যে তার কাছে মুখ্য, তা অনশনের ১৮তম দিনে এসেও একবার প্রমাণ করলেন এই পরিবেশবিদ। সিনেমার ফুংসুক ওয়াংডু পর্দায় মন জয় করলেও বাস্তবের সোনম ওয়াংচুক এখন লড়ছেন দেশের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।